নমস্কার, সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আসুন এই অনুষ্ঠানের প্রথমে আমরা তাকে স্মরণ করি, জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ। এই বলে আমাদের অনুষ্ঠান শুরু করি। ঠাকুর ছিলেন, আছেন, থাকবেন। আর ঠাকুরের এই নাম যিনি আমাদের কানে দিলেন, জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তিনি কিন্তু আমাদের ঈশ্বর দর্শন করালেন। আসলে আমরা ঈশ্বরকে স্মরণ করি আমাদের দুঃখে, আমাদের বেদনায়, আমাদের নিরাশায়, আমাদের যখন বিরহ আসে তখনই কিন্তু আমরা ঈশ্বরকে স্মরণ করে থাকি। কিন্তু দেখুন, এই গীতার গোড়াতেই আমরা দেখেছি যে সেখানেও কিন্তু মানে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় অর্জুন শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করছে, মানে বিয়োগ থেকে সেখানে শ্রীকৃষ্ণ যোগে গেছেন। যোগ মানে অর্থাৎ সেই ঈশ্বর দর্শন। এবং তাই আমরা দেখি যে এই উপনিষদ এবং গীতা নিয়ে আমাদের রবি ঠাকুর বা রবি কবি, কারণ আমরা যেহেতু রবি মাসে রয়েছে একটু তার কথা অবশ্যই বলবো। রবি কবি যেটি বললেন যে কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহ নালে জাগরে তারে তারে জালো। আসলে আমরা যখন বিরহে থাকি তখনই কিন্তু আমরা আলোর সন্ধান করি, মানে যখন আমরা অন্ধকারে থাকি তখনই আমরা আলোর উৎস খুঁজতে চাই। এবং যখন আমরা ভীষণ দুঃখের মধ্যে থাকি, কষ্টে থাকি, তখন আমরা ঈশ্বরকে খুঁজি। আর জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী যেটি করলেন যে আমাদের এই যে সবসময় ঈশ্বরের কথা স্মরণ করার জন্য তিনি যে জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমাদের মুখ দিয়ে বা আমাদের যে উচ্চারণ করালেন, তার ফলে আমরা কি লাভ করলাম, আর তিনি তার এই বয়সে কিভাবে তার এতটা আত্মদর্শন হলো, বা এই যে জাগরণ তিনি করবেন কিভাবে এই জায়গাতে তিনি পৌঁছলেন। আসুন আজকের অনুষ্ঠানে একটু সেই নিয়ে তার থেকে কথা শুনি। এবং আজকের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীকে। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আপনি এই যে জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ আমাদের বলতে শেখালেন, আসলে এই নামের যে মহিমা সেটা হয়তো আমরা উচ্চারণ না করলে বুঝবো না। আজকে শত শত কোটি কোটি ভারতবাসী এই নাম উচ্চারণ করে আজকে তার মহিমা বুঝেছেন। এবং দেখুন আমাদের অনুষ্ঠানে যখনই ফোন করি তারা এমনিতেই, তাদের বলতে হয় না, তারা নিজের থেকে বলছেন। কিন্তু আপনার এই বয়সেই এত বড় উপলব্ধি কি করে হলো? দেখো, ঈশ্বর দর্শন বা ঈশ্বর ভক্তি বা ঈশ্বর চেতনা বা ঈশ্বর মার্গ, এটা কিন্তু বয়স বলে কোনো কিছু হয় না। বহু ব্যক্তিত্ব, বহু মানুষ আছেন যে সারা জীবন লেগে যায় ঈশ্বরের খোঁজ করতে করতে জীবন ত্যাগ করে দেয়, বা ঈশ্বরের সান্নিধ্য বা ঈশ্বরের নাম। তো আমি যে কথাটা বলবো যে খুব ছোট বয়স থেকে, খুব ছোটই বয়স, মানে খুবই ছোট বয়স, সেই ছোট বয়স থেকে মানে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রেরণা, মানে ভাইভ বা ঈশ্বরের শক্তি, এগুলো সব কিছুই কিন্তু আমার বাবার কাছ থেকে পাওয়া। আমার বাবার একটা মানে মানে ভাইভ আপনাদের আছে। বংশ পরম্পরা এবং পরিবেশটাই এরকম হ্যাঁ, ছোটবেলা থেকে আমার পেয়েছেন। আমার বাবা, একটা কথা বলি, আমার বাবা মানে আজও, এখনো পর্যন্ত উনি আছেন, এখনো পর্যন্ত মানে কিছু খেতে গেলে ঈশ্বরের নাম করে খাবেন, মানে তাকে দিয়ে তারপরে খাবেন। মানে ধরো খুব মানে রাস্তায় কিছু খিদে পেয়েছে, তো কিছু খাচ্ছে আর কি, খাবে কিছু, খিদে পেয়েছে কোনো দোকানে, ধরো চা খাবে, সেই চাটা আগে ঈশ্বরের নাম করে সমর্পণ করে তারপরে চাটা খাবে। তো তো অনেকে এটা নিয়ে অনেক খিল্লি করে বা করেছিল, কিন্তু এখন তার মাহাত্ম্যটা বুঝতে পারে যে না। একটা সময় যোগব্যায়াম নিয়েও মানে যখন যোগা করতো, বাবা যখন যোগা করতো না আগে, ধরো কোনো মানে পার্কের সামনে গিয়ে, আমাদের বাড়ির সামনে পার্ক ছিল, পার্কের সামনে গিয়ে যখন যোগা করতো, তখন বাবাকে মানে সবাই হাসতো যে কি করছে হাত পা নেড়ে। দেখো সেই যোগা আজ সেই বিশ্বের কোন মানে দরবারে এখন তার কোথায়। কত মানে কদর, মানে আমাদের যোগা এখন সবাই বলছেন এখন করতে যোগা যোগা। করলে মানে তাকে বলে না, ইনি মানে রয়েছে। তো আমার বাবা আমাকে বলতো যে তুই একজন যোগবিদ হবি। আচ্ছা। হ্যাঁ, আমাকে বলতো, মানে এ কথায় কথায় বলে দিয়েছে যে তুই একজন যোগবিদ হবি। মানে বাবার মুখের পাওয়ার বাণী এমন ছিল, হ্যাঁ, আচ্ছা বা আচ্ছা। এখনো
স্টিল না, খুব মানে কম। যেটা আমরা বাকসিদ্ধ বলি। একদম, এখন তো যা বলবে তাই, মানে সাধারণ মানুষ, ছাপোষা মানুষ। আমাদের যে মানে খুব অট্টলিকা খুব কিছু তা নয়, মানে আমি একটা কথা বলি, আমার বাবা খুবই সাধারণ, খুবই সিম্পল একজন, মানে খুব পুয়ার বলতে পারো, গরিব পার্সন। তো সেই মানুষের মধ্যে আধ্যাত্মিকতার জায়গাটা কিন্তু অনেক, মানে বহু কিছু থেকেও মানে কিছু দেখায় না, সবসময় একটা গরিবী ভাব, মানে না সেখানেই ঈশ্বর বেশি থাকেন। মানে একদম সরল সিধা, মানে খুব মানে আমার বাবার সাথে যদি কেউ কথা বলে তাহলে মানে ফার্স্ট টাইমই ভাববে এই লোকটা একটু বোকাশোকা মানুষ, বুদ্ধি কম আচ্ছা বা কিছু, মানে আমি একদম বলি, কারণ এটাই হলো কিন্তু দেখো, আমি আমি বাবাকে কেন বললাম, মানে আমার বাবার কাছ থেকে যে জিনিসটা পেয়েছি, মানে শ্রী ঠাকুর রামকৃষ্ণ একটা জায়গায়, আমার বাবা একটা জায়গায়, এরকম এরকম আমি রাখি জায়গাটা। তো এই জায়গা দুজনকে দেখি যে দুজনের মধ্যে মানে একটা সামঞ্জস্য কিছু থাকে, জানো তো, মানে ঈশ্বরের বাস সেখানেই যেখানে তোমার মধ্যে কোনো পাপ, তোমার মধ্যে কোনো ঘৃণা, তোমার মধ্যে কোনো অহং, তোমার মধ্যে কোনো চাতুরতা থাকবে না সেখানেই। মানে তুমি দেখা গেল দুষ্টের দমন, তুমি যেমন বদমাস, তেমন সেই বদমাসের সাথে সেইভাবে তোমাকে লড়তে হবে, যে ভালো তার সাথে সেইভাবে লড়তে হবে। ভগবান কি শিখিয়েছে, যে তুমি একদম চুপ করে থেকো না, একদম চুপ করে থেকো না, চুপ করে থাকলে কি হয়, তোমাকে সবাই পারিয়ে চলে যাবে, তাই না? তো সেই জায়গা থেকে তুমি মানে তোমার যে ভাইব, সেই ভাইবটা কিন্তু কাজে লাগাবে, তুমি তোমার যে নিজস্বতা সেটাকে বজায় রেখে কাজ করো। কে আছো আমাদের সাথে? কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। নমস্কার, নমস্কার, কে বলো। নামটা বলুন আগে দাদা। দাদা আমি মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলো, কার জন্য জানতে চাইছো তুমি? আমি আমার নিজের কিছু জানতে চাই। তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে অনিল দাস। বয়সটা বলো। বয়স 26 বছর। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 7। যে কোনো একটি গাছের নাম বলো। পেয়ারা গাছ। যে কোনো একটি ফলের নাম বলো। আম। বাহ 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 বাহ, মানে খুব সুন্দর উত্তর দিয়েছেন। সব জায়গা থেকে একটাই পজিটিভ ভাইব পাচ্ছি, সেটা হলো যে ছেলেটি সৎ, মানুষটি সৎ, এবং নেগেটিভ যে ভাইবটা সর্ব জায়গায় ব্যর্থ হয়ে যাচ্ছে, শান্তি পাচ্ছে না, এবং অর্থনৈতিক জায়গা থেকে অনেকটা লড়াই করছে, অনেকটাই লড়াই করছে, মানে অর্থটা সঞ্চয় করতে পারছে না, রোজগার প্রচুর হচ্ছে, মানে আর্নি প্রচুর। একটু জিজ্ঞাসা করি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা আপনি শুনতে পাচ্ছেন যা যা বলছেন দাদা? হ্যাঁ দিদি শুনতে পাচ্ছি, উনি যেগুলো বলছেন একদম ঠিক বলছেন। অর্থনৈতিক ইনকাম করছি কিন্তু টাকা পয়সা হাতে থাকছে না। আচ্ছা আর একটা কথা বলুন, এই যে আপনি অনুষ্ঠানে ফোন করলেন, তো আপনার এই অনুষ্ঠান সম্বন্ধে মতামত কি একটু বলুন, মানে কতদিন ওয়েট করার? আমি দেখি, এবং স্যারের চেম্বারেও আমি দেখাতে গেছিলাম। আচ্ছা স্যারের চেম্বারে এত ভিড় ছিল, আমি দেখাতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, এই অভিযোগ কিন্তু আপনার উপরে অনেকেরই রয়েছে যে আপনার চেম্বারে গিয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে তারপরে ফিরে আসতে হচ্ছে। আমি সবাইকে বলি, দেখো একটা কথা, দেখো আমি একদম, তুমি শুনলে তো চাক্ষুষ একদম একটা জিনিস, আমি তোমাকে একটা কথা বলি, সবার জন্য বলি যে নিশ্চয়ই তোমরা এই ভুলটা করো না, কারণ যারা দূরে থাকো তারা চেষ্টা করো অনলাইনে বুকিং করা। অনলাইনটা কিন্তু খুব সহজ, আমি সবাইকে বলি, আমি জয়দেব শাস্ত্রী মিডিয়াতেও বলছি যে আজকালকার ডিজিটাল যুগে আমরা কেন এত কষ্ট করব, আমরা কেন দূরে গাড়ি মানে ভাড়া দিয়ে মানে জার্নি করে আমি চেম্বারে গিয়ে ঘন্টার পর ঘন্টা, আমার চেম্বারে আসলে কমসে কম আমি বলি কমের মধ্যে 5 থেকে 6 ঘন্টা বসতে হবে, মানে পুরো দিনটি হাতে নিয়ে আসতে হবে। এবং এমনও হয়েছে চেম্বারে এসে আমার বাড়িতে থেকেও গেছে, এমনও হয়েছে আমার চেম্বারে এসে পাশে হোটেল ভাড়া করে থেকে গেছে, এমনও হয়েছে যে আমার চেম্বারে এসে সে রাস্তায় গাড়ি ঘোড়া পায়নি যাওয়ার জন্য, সে আমাকে ফোন করে বলল, আবার আমি তার থাকার ব্যবস্থা করে দিলাম। তো এরকম বহুবার হয়তো সবাইকেই বলি যে চেম্বারে আসতে গেলে কমের মধ্যে চেষ্টা করবে যে যদি হয়ে যায় অনলাইন বুকিংটা নেওয়া, এবং অনলাইন বুকিংটা তো পাওয়া যায় না কেন, অনলাইন বুকিংটা কিন্তু সবাই করছে এখন, কারণ তুমি ভাবো একটা নির্দিষ্ট চেম্বার থেকে দেখানো আর একদম মানে আমাদের রাজ্যের
বা অন্য রাজ্য থেকেও কিন্তু আমাদের এখানে কল আসে, সেখানকার লোক আমাদের এখানে কিন্তু অনলাইনে ঠিক। দেখাচ্ছে। আজ দেখো দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, যেখানেই তুমি বলো না কেন, জামশেদপুর, যেখানেই বলছো, ত্রিপুরা থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, শিলিগুড়ি, কোচবিহার, সমস্ত জায়গায় থেকে কিন্তু অনলাইন যে দাদা আসে। আমি সব জায়গাতেই যাই, কিন্তু সেটা হয়তো 3 মাস পর, 4 মাস পর, 6 মাস পর। আন্দামানে আমি গেলাম 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে, কিন্তু আন্দামানে প্রত্যেক দিন 3-4 জন করে দেখাচ্ছে, মানে আচ্ছা। প্রত্যেকটা জায়গা থেকে মানে আমাকে আপনি এতদিন online। ওরা ওয়েট করবে, অনলাইনে করলে ইনস্ট্যান্ট হয়ে যাবে। অনলাইনে করে তো, যারা একটু বুদ্ধিমান, যারা একটু বোঝে, যারা একটু নলেজ রাখে, কিচ্ছু না, তোমার ফোন আছে, হুম ফোন দেখো সবার কাছে একটা ফোন আছে। হুম আমি তো বললাম যে অ্যাপেল ফোন থাকতে হবে, পাতি ফোন আছে, হুম ফোনে একটা হোয়াটসঅ্যাপ তো আছে, ঠিক, সে হোয়াটসঅ্যাপ থাকলে ভিডিও কল তো করতে পারবে। একদম। ওই ভিডিও ভিডিও কলটাই কল হলো সবাই অনলাইন, করে, অপশন রয়েছে ভিডিও আর কলে। কিচ্ছু না। ঠিক। ভিডিও কল, তুমি ভয়েস কল করতে পারো অনলাইন, তুমি নাহলে ফোন কলিং করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে এখন এত সুবিধা হয়েছে, গুগল মিট থেকে শুরু করে মানে অনেক রকম অপশন রয়েছে, যেখানে তুমি তুমি যেটাই কমফোর্টেবল সেটা আমায় বলবে, কোনো অসুবিধা নেই। অনলাইন বাড়িতে বসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে যে আমি জয়দেব শাস্ত্রীকে দেখাতে চাইছি অনলাইনে, কোন সময়। একটা সামান্য একটা হয়তো তোমার কাছে কনসালটেন্সি ফিজ নেবে, যেটা তুমি চেম্বারে এসে দেখাও, তুমি সেখানে বসে বাড়িতে বসে দেখাচ্ছ। এর থেকে বড় সুযোগ আর কিছু আছে? হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমি কার সাথে কথা বলছি, আমি কি আদৌ জয়দেব শাস্ত্রীর সাথে মানে কথা বলছি, না আমি অন্য কারোর সাথে। নিশ্চয়ই আমার ফেসটা তো জানো, আমার ভয়েস, আমার ফেস, এবং সেটা তুমি অনলাইনে দেখে নেবে, ঠিক, ভিডিও কল করে নেবে। একদম। দেখো আজকালকার দিনে ডিজিটাল যেমন ভালো, অনেক জায়গায় ফ্রড হচ্ছে, অনেকের চিন্তা ভাবনা থাকতে পারে সাধারণ মানুষ, কিন্তু সত্যি কথা বলতে ফ্রড হয় না। আমরা মানে ভুল জায়গায় ভুল প্রেস করলে সমস্যা হয়। যেখানে আমাকে তুমি দেখতে পাচ্ছ, আমাকে তুমি কল করছো আমার নম্বর থেকে, সেখানে তো আর কিছু না। যেই নম্বর আমাদের কাছে নেই, অন্য কোনো নম্বর, যে নম্বরে কোনো অস্তিত্ব নেই, সেই নম্বরে যদি তুমি কল করে যদি তুমি জয়দেব শাস্ত্রীর করো, সবসময় সবাইকে বলি অনলাইনে যদি কথা বলতে হয় আমার ফেসটা দেখে নেবে এবং আমার মুখটা, তাহলে ভাববে যে এটা ঠিক আছে। আচ্ছা, যে কে বন্ধু আছো আমাদের রয়েছে সাথে তাকে বলো। কি আর বলবো? আর কিছু শুনতে নিশ্চয় চাইছে নিশ্চয়, কি? তোমাকে একটা কথা বলবো, তুমি অনেকটা ধৈর্য, তুমি লাইনে আছো, তোমাকে একটা কথা বলি যে আমার কথাগুলো তুমি মিলিয়ে নে। 5টা বলবো তোমার সম্বন্ধে, তোমার যেহেতু ধৈর্য আছে। 1 নম্বর হলো কর্মের জায়গাটা তোমার একটু সমস্যা, 2য় নম্বর হলো বিয়ের জায়গাটা একটু সমস্যা, 3য় নম্বর হলো মানসিক দিক থেকে ভেঙে পড়েছো, আমার কি বিয়ে হবে না, এই চিন্তা ভাবনার জন্য। 4র্থ নম্বর হলো যে অর্থনৈতিক জায়গা আসে, মানে অর্থ আসে, কিন্তু কোথা থেকে যেন অর্থ চলে যায়, সেই জায়গাটা তুমি পাচ্ছ না, মানে সেভিংস হচ্ছে না। 4র্থ নম্বর হলো মান সম্মান হানির একটা যোগ, 5ম নম্বর হলো বদনামের যোগ, 6ষ্ঠ নম্বর হলো লোহা দিয়ে আঘাতপ্রাপ্তির একটা যোগ, এবং 7ম নম্বর হলো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার বাইক অ্যাক্সিডেন্টের যোগ আমি দেখতে পাচ্ছি। এবং হয়তো রিসেন্ট বা 2-1 বছরের মধ্যে হয়তো তোমার বড় ধরনের একটা চোট পেয়েছো লোহা জাতীয় জিনিস দ্বারা আঘাতপ্রাপ্তি, মানে সেটা কোনো যানবাহন হতে পারে বা বাইক হতে পারে, গাড়ি হতে পারে। কিন্তু আমি যেটা ভাইব্রেশনে পাচ্ছি যে বাইকে বড় ধরনের কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট তোমার হয়েছে, যার জন্য তুমি অনেক দিক থেকে ভেঙে পড়েছো এবং শরীর মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল, এবং শরীরটাও কিন্তু ভালো যায় না। ঠিক না ভুল বললাম? একদম স্যার, আমার বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল 2 বছর আগে। বর্তমানে আমার পরিস্থিতি খুবই খারাপ এবং আমার পায়ের মধ্যে রডও ভরা আছে। ও মাই গড, দেখেছো? এটা কি ম্যাজিক নয় কি বলো? না, কি এটা করে তো বললাম? আপনার পক্ষেই বলা সম্ভব, এটা কি করে সবার বুঝতে পক্ষে বলা পারলাম? সম্ভব নয়। এটাই অনেকেই আমার চেম্বারে আসে, বলে দাদা তুমি না দেখে বলে দিচ্ছ, বলো তো দেখি কি হচ্ছে না হচ্ছে। একদম 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 ঠিক বলেছেন সঠিক, স্যার। সঠিক যদি বিচার হয় তাহলে বলা সম্ভব হয়। ভাইব্রেশন তো, রডের ভাইব্রেশনটা এখনো আসেনি, তা তুমি বললে, কিন্তু বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট তো হয়েছে। যাই হোক, তুমি ভালো থেকো এবং তোমার নিয়ারেস্ট চেম্বারে তুমি কন্ট্যাক্ট করো, আমি আছি এবং আমি তোমার সমস্যার সমাধান করব। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন।
একদম। আচ্ছা, আমাদের কিন্তু বেশ কিছু প্রশ্ন উত্তরের পর্ব আমি বলতে পারি, কারণ আমি প্রশ্ন করব এবং উত্তর দেবেন আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তো আজকে আমি দর্শকদের তরফ থেকে জানতে চাইবো, এই যে আমরা রত্ন ধারণ করি এবং এই রত্ন ধারণ করার ফলে আমরা কি ফল পেতে পারি সেখান থেকে? এটা গুড কোশ্চেন, খারাপ কোশ্চেন নয় এটা। এক নম্বর কথা হলো, রত্ন ধারণ করলেই যে ফল পাওয়া যাবে তা নয়। তুমি কেন রত্ন ধারণ করবে, কি কারণে করবে, কিসের জন্য? অনেকে আছে লাক্সারিস দেখানোর জন্য রক্ত ধারণ করে। আমি চুনি পরলাম, আমি নীলা পরলাম, আমি পান্না পরলাম, আমি আচ্ছা, পোকরাজ শখে করে, পরলাম। শখে পড়ে অনেকে। আচ্ছা। শখে মানে কি, যারা বিজনেসম্যান তারা হ্যাঁ, দেখাচ্ছে আমার 5টা আঙুলে 5টা আংটি আছে, এরকম অনেক ব্যাপার থাকে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে আমি দেখতে পাই যে এ কি শখে পড়েছে না এ আচ্ছা, সেটা তো অশখে আপনি পড়েছে। বুঝতে পারবেন কেন আপনার পারি পাওয়ার বলো, দিয়ে। কেন পারি? পাওয়ার দিয়ে না, এখানে পাওয়ার না, এখানে ক্যালকুলেশন। কেন তুমি এক হাতে, যেমন তোমার হাতে পোখরাজ আছে, একটা আছে ক্যাটসাই, কিন্তু কারো হাতে দেখা গেল চুনি আছে, আবার আছে কি নীলা। এবার চুনি নীলা পড়তে পারবে না একসাথে, আচ্ছা, পড়তে পারবে না, মানে রবি শনি একসাথে তার পড়া মানে যায় না। একজনের বিশেষজ্ঞের সাজেশন ছাড়া এটা পড়া উচিত নয়। একদম। পাথর সবসময় তুমি পড়তে পারো না, কারণ তুমি পাথর পড়তে গেলে একজন জ্যোতিষের দরকার। দেখো, পাথর কয়েকটা সিমিলারি, কয়েকটা পাথর আছে জেনারেল পাথর, ওটা তুমি পড়তে পারো। যেমন ধরো আমরা গ্যাসের ট্যাবলেট খাই, ক্যালপল খাই, তোমার শরীর খারাপ, জ্বর হয়েছে, আর যারা ক্যালপল খেয়ে নেয়। কিন্তু জ্বরটা কি কারণে হয়েছে? দেখা গেল তোমার প্রচন্ড দাঁতে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে জ্বর চলে আসছে। দেখা গেল তোমার মাসেল পেন, বিশাল মাসেল পেন, এবং তোমার বোনস মানে হাড়ে চোট পেয়েছো তুমি, সেই যন্ত্রণার জন্য তোমার জ্বর চলে এসছে। তো সেই যন্ত্রণাটা তো তোমাকে কমাতে হবে। তো ব্যাপারটা হলো, আজকে আমি একটা ওষুধ, মেডিসিন আমি খেতে পারি না একজন ডক্টরের সাজেশন ছাড়া, তেমনি আমি কোনো স্টোন পড়তে পারি না ডক্টরের সাজেশন ছাড়া, শুধুমাত্র দু একটা স্টোন বাদে। এর মধ্যে একটা স্টোন বলি আমি, ন্যাচারাল সবাই পড়তে পারে, যেমন আচ্ছা, মুক্তটা সবাই আচ্ছা, পড়তে পারো আচ্ছা। তোমরা। বেশ, এবার যেমন ধরো পান্নাটা মোটামুটি সবাই পড়া পড়তে যায়। পারে, যে যেমন কোনো ধরো- বয়সে পড়তে পারে। যেমন ধরো পলাটা, লাল পলাটা পরা যায়। আচ্ছা, মানে লাল পলা মঙ্গলের জন্য, ম্যাক্সিমাম মেয়েদের হাতে লাল পলা থাকে, আচ্ছা। ম্যাক্সিমাম মেয়েদের হাতে, ছেলেদের হাতেও। এই যে লাল পলা, মুক্ত, পান্না, এইগুলি কি জানো তো অতটা ক্ষতি করে না, আচ্ছা, আচ্ছা, মানে ভুল হলেও ব্যাড এফেক্ট নেই, ব্যাড এফেক্ট অতটা নেই। এবার সেই ক্ষেত্রে দেখবে ম্যাক্সিমাম জ্যোতিষ, ম্যাক্সিমাম যারা পড়াশুনো করে, যারা শিখে, বা যারা ডিগ্রি করে, যারা এই লাইনে এসছে, যারা মানে একটা ইনস্টিটিউটে গিয়ে শিখে মানে যার একটা এডুকেশন রয়েছে অ্যাস্ট্রোলজির উপর, তারা বাদে, এবং নর্মাল ঘাটে পথে যে অ্যাস্ট্রোলজার গুলি থাকে, আচ্ছা। হ্যাঁ, মানে দুদিন, কেউ আছে আমার প্রোগ্রাম অনেকে মানে দেখে, আমার অল্প program- বিদ্যা ভয়ঙ্করী যারা, অনেকে দেখে আমার প্রোগ্রাম দেখে টোটকা ফোটকা দেখে লিখে আচ্ছা। সেও একজন হ্যাঁ, অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তারা দেখবে এই টাইপের পাথরগুলি দেবে। যারা হয়তো, যার ধরো বাবা অ্যাস্ট্রোলজার, সে হয়তো, বা যে হয়তো তার বাবার সোনার দোকান আছে, কিন্তু সে কোনো মতে 6 মাস 1 বছর একটা কোর্স করেছে, তারা দেখবে এই ধরনের পাথরগুলি দেবে। মানে 5-7 বছর মানে কোর্স না করে যারা আছে, তারা এই ধরনের নর্মাল পাথরগুলি দেবে। যারা 5-7 বছর কোর্স করে জ্যোতিষী করছে, 7-8 বছরের শিক্ষার জ্ঞানের লাভ করে যারা মানে করছে, প্র্যাকটিস করছে, তারা কিন্তু এই ধরনের নর্মাল পাথর দেবে না, তারা বুঝে শুনে দেবে। তোমার নীলা লাগলে তো তোমাকে নীলাই দেবে। তোমাকে এই যে ব্যালেন্সটা দেখো, মেডিসিন একটা ডক্টরের খাতে খেলে রোগ তাড়াতাড়ি করে সেরে যায়, তাই না? মানেটা কি, নাম বলে না হাত যশটা ভালো। কেন হাত যশটা ভালো? হাত যশ ভালো এটাই যে তার ব্যালেন্সটা ভালো, তোমার কতটুকু লাগবে ততটুকুই দেওয়া, এটাই হলো মেন রিজন। কে আছো আমাদের সাথে? কে আছো? নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো বলো বলো, কার জন্য? আমার ছেলে বউর জন্য। ছেলে বউয়ের জন্য? বাহ 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 বাহ, খুব ভালো লাগলো। ছেলে বউয়ের জন্য কি সমস্যা ছেলে বউয়ের?
মিল হচ্ছে না। সমস্যা বলতে ওনার মানে ওরা সবসময় মানে ঝামেলা করে, মানে দুইজনেই মানে সেইটা মানে খুব মানে নিজেদের মধ্যে খুব মানে ছেলে বউর মধ্যে অশান্তি চলছে। এখন আমি কি করি, আমি তো বয়স্ক মানুষ, হ্যাঁ আমি থাকিও না। একটু জোরে লাউডলি বলো, একটু জোরে বলো। ওরা যাতে সুখ শান্তিতে থাকে সেইটা একটু ব্যবস্থা যাতে করা যায়। মানে দুজনের মধ্যে সবসময় একটা অশান্তি থাকে, তাই তো? হ্যাঁ মানে দুজনের মধ্যে সবসময় একটা মানে সমস্যা থাকে, মানে ছেলেও রেগে যায়, মানে বৌমাও রেগে যায়, দুজন সবসময় মধ্যে একটা ঝামেলার মধ্যে থাকে এবং দুজনই ভালো, কিন্তু মানে ওদের মধ্যে মিলটা একটু কম এবং দুজন একটা সমস্যার মধ্যে থাকে। ঝামেলাটা তুমি নিতে পারছো না, তাই তো মা? তুমি নিতে পারছো না। আচ্ছা, আমি বুঝতে পারলাম তোমার কষ্টটা। ছোট্ট টোটকা দিচ্ছি, ছোট্ট টোটকা, দারুণ টোটকা। তোমার ছেলে আপনার প্রোগ্রাম দেখি তো। আচ্ছা মা থ্যাংক ইউ তুমি আমার প্রোগ্রাম দেখো। আচ্ছা, তোমাকে বলি, তোমার ছেলের হাতে লাল কার একটা বেঁধে দেবে, লাল কার। ম্যাজিক দেখো, ম্যাজিকের মতো দেখো, তোমার ছেলের হাতে লাল কার আর লাল সিঁদুর বা লাল চন্দন তোমার ছেলের কপালে লাগিয়ে দেবে, ঠিক আছে মা? এবং তোমার যে বৌমাটি আছে, আপনি যা বলবেন তাই করব। আচ্ছা, তোমার যে বৌমাটি আছে সেই বৌমার হাতে, মানে বাম হাতে, ভালো করে শোনো মা, বাম হাতে সাদা চন্দন লাগিয়ে সাদা সুতোটা বেঁধে দেবে, সাদা সুতো বাম হাতে। এটা নিয়মিত করো। আর তোমার ছেলের কপালে তোমার বৌমা যে সিঁদুরটি কপালে দেয় সেই সিঁদুরটি নিয়ে এবং একটু লাল চন্দনের সাথে মিশিয়ে তোমার ছেলের কপালে একটা ফোঁটা দিয়ে দাও মা। কিছুদিন করো, দেখো একে অপরের মধ্যে অনেকটা বন্ডিং চলে আসবে। আর তুমি মা যদি পারো তোমার নিয়ারেস্ট চেম্বার যেখানে আমি থাকি সেখানে তোমার ছেলে আবার বৌমার ফটোটা নিয়ে আসো, দেখো আমি করে দিই। মিল কাকে বলে? এই মিলটি অমর হয়ে থাকবে, ঠিক আছে মা? ভালো থাকো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং আপনার ছেলে আর ছেলের বউয়ের জন্য মানে সুখী জীবন কামনা করব। একটা জিনিস জানো কি, মানে কষ্ট হয় কোথায় জানো তো? এই মাগুলির জন্য। এই মাগুলি সারা জীবন নিজেদের কষ্ট করে গেছে, নিজেরা নিজের স্বামীকে ভালো রেখে গেছে, নিজে কষ্ট পেয়ে গেছে, ছেলে মেয়ের জন্য কষ্ট পেয়ে গেছে এবং ছেলেকে বিয়ে দেওয়ার পরে তাদের সমস্যার জন্য কষ্ট পাচ্ছে। এই মাগুলি না শান্তি পায় না জীবনে। এই মাদের জন্য না আমার খুব কষ্ট হয়। তাই এই মাদের জন্য আমি আজকে জয়দেব শাস্ত্রী এই অনুষ্ঠানে বলে দিচ্ছি, এই মাদের জন্য, এই মা 60 বছরের উপর যে সমস্ত মানে মহিলারা, মারা এবং 60 বছরের উপর যে সমস্ত বাবারা কোনো সমস্যা নিয়ে যদি আমার কাছে আসে, তাহলে আমার যা চার্জ তার 50% কমিয়ে ওদেরকে আমি সার্ভিস দেব। সত্যি খুব ভালো একটা আইডিয়া। আমি বললাম সত্যি, মানে আমি এই মাদের জন্য আজকে আমি বললাম 60 বছরের উপর যদি কোনো মা আমার কাছে আসে এবং আর যদি 60 বছরের উপর কোনো বাবা আমার কাছে আসে, এই বয়স্ক মানুষদের জন্য আমি জানি যতটুকু। দেখো আমি একজন মানে এত সুন্দর ভাবনা, তাই বলে আপনার তুলনা এটা সত্যি ভীষণ প্রয়োজনীয় মনে হচ্ছে। আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, আমি ফ্রি কাজ করি না, তো আমি চার্জ নিই। আমি ওই বলবো না যে আমি ফ্রি করে দিই, আমি একটা সময় ফ্রি দিই, যেমন ধরো কল্পতরু উৎসব, হ্যাঁ মহালয়া, এদিন আমি মানে ফ্রিতে বহু কিছু দিই। কিন্তু যেহেতু প্রফেশনাল অ্যাস্ট্রোলজার সেহেতু আমার একটা চার্জ আছে, দক্ষিণা আছে। অবশ্যই দক্ষিণা তো নেওয়া হয়। দেখো সব কাজে দক্ষিণা ছাড়া কাজ হয় না, দক্ষিণা হয়। সেই দক্ষিণা যায়নি এই মাদের জন্য 50% হাফ করে দিলাম, একদম না নেওয়ার মতো। তো যাতে এই মা বাবারা অনেকটা ফল পায়, ভালো ফল পায়, ভালো রেজাল্ট পায়। কে আছো আমাদের সাথে? নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো, নমস্কার করছি, আমি বর্ধমান নসুলপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলো। আচ্ছা বলুন। বলছি আপনাকে তো ফোনে আমি তো সবসময় পাই না, আজকে অনেক কষ্ট করে অনেকক্ষণ বসে লাইনে নিয়ে আপনাকে পেলাম। হ্যাঁ হ্যাঁ
তো আপনার সাথে কথা বলে আমার খুবই মানে নিজের অর্ধেক সমস্যা মিটেই গেল। আচ্ছা আচ্ছা, মনে পেয়েই মনে অনেকটা শান্তি এলো, তাই তো? মাই গড, খুব খুশি লাগলো, খুব খুশি লাগলো। হ্যাঁ বলো বলো বাবা বলো। বলুন। তোমার জন্য হ্যাঁ 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 গুরুজি। আচ্ছা 1 থেকে 100 এর মধ্যে একটা সংখ্যা বলো। 55। আচ্ছা যে কোনো একটি গাছের নাম বলো। আম গাছ। যে কোনো একটি ফলের নাম বলো। পেয়ারা। ও মাই গড, ও মাই গড, আজকে অনেকেই পেয়ারাটাকে খুব ভালোবাসে। আর আম বলছি। আমার মতো মানে আমি তো মানে আমের ভক্ত। হ্যাঁ আম যারাই আমার কাছে আসুক না কেন আমার জন্য একটু আম নিয়ে আসে। আচ্ছা, মানে সত্যি কথা বলতে আমার যারা ক্লায়েন্ট বা যারা আমার কাছে আসে, আমাকে যারা ভালোবাসে, জানি না কি করে আমার ভালোবাসাটাও তারা কিন্তু বুঝতে পারে। বাঙালি মাত্র আম প্রিয়, হ্যাঁ, মানে ফলের রাজা আম। এটা জানি না কেন মানে আমটা নিয়ে আসবে প্রত্যেকেই, এভরি পার্সেন্ট। মানে 500 1 কেজি এরকম 5 কেজি আম মানে প্রচুর, মানে এত আম আনে। এবং আমাদের ওখানে যত স্টাফ আছে বা যারা আছে, যারা আমার সাথে থাকে, আমাকে গাইড করে, সবাই মানে আম বলে দাদা এই আমের সময় আম আর পারছি না খেতে। তো যাই হোক, তোমাকে একটা কথা বলি, অর্থনৈতিক সমস্যা তোমার নেই, প্রচুর অর্থের মালিক তুমি, বিজনেসম্যান বলতে পারো, কিন্তু একাধিক বিজনেসের জন্য কোনো বিজনেস ঠিকমতো তুমি হ্যান্ডেল করতে পারছো না, যার জন্য একটু লসে রান করছো। এবং তৃতীয়ত কোনো একটা ইনভেস্টমেন্ট কিছু একটা করতে চাইছো, কোনো একটা ইনভেস্ট করতে চাইছো, মানে দামি কিছু ইনভেস্ট করতে চাইছো, যার জন্য একটু ডামাডোল, একটু সমস্যা কিন্তু চলছে। এবং ওই ইনভেস্ট করার ক্ষেত্রে তুমি আমার কাছে জানতে চাইছো যে এখন এই সময়টা কি ইনভেস্ট করতে পারবো কি পারবো না, বা এই ধরনের কোনো মানে কোশ্চেন কিন্তু তোমার মধ্যে আছে, ঠিক না ভুল বললাম? একদম একদম গুরুজি, একদম। মানে আমি এই কথাটা বলার জন্য তো আপনাকে মানে কন্ট্যাক্ট করেছি অ্যাকচুয়ালি, যে এইটা জানার জন্য। মানে কি জানার জন্য? এই যে আমার এই ব্যবসার বিষয়ে বা আমার বিষয়ে সবকিছু, সেটা তো আপনি বলেছিলেন আমাকে, আমার আর কিছু বলতেই হলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতে হবে কেন? ম্যাজিক তো এই অনুষ্ঠান, মানে একটা ম্যাজিক অনুষ্ঠান। ঠিক ঠিক, যার জন্য তো এই অনুষ্ঠান। আমি বলবো আপনি একেবারে ঠিক করেছেন। অবশ্যই মানে কোনো কিছু নতুন করার আগে, কিছু করবেন ভাবছেন, একবার একটুখানি একটা সাজেশন নিয়ে নিন, একটা অ্যাডভাইস নিয়ে নিন। আমি তোমাকে বলি, তোমার জন্য 3টে ব্যবসা, দুর্দান্ত ব্যবসা, এই 3টে ব্যবসা করতে পারো। একটা হলো তোমার জন্য জলের ব্যবসাটা, খুব ভালো। একটা হলো খাবারের ব্যবসাটা, খাবার খুব ভালো। একটা হলো গার্মেন্টসের ব্যবসাটা, খুব ভালো। আর একটা হলো কসমেটিক্সের ব্যবসা, তোমার জন্য খুব ভালো হবে। এই কটা ব্যবসা তুমি করতে পারো এবং এই কটা বিজনেসে তুমি ইনভেস্ট করতে পারো। এবং তোমার মধ্যে লোহার ব্যবসায় ইনভেস্ট করার একটা থিঙ্কিং চলছে, করবে না। এই লোহার ব্যবসায় ইনভেস্ট করলে তুমি অনেক টাকা লস যাবে। হোটেলের মধ্যে 2টো পার্ট রাখতে পারো। একটা হলো হোটেল, হলো যে হোটেলটা তোমাদের খাওয়ার হোটেল, থাকার হোটেলের ব্যবসা তুমি করবে না, তোমার সেই জায়গাটায় নেগেটিভ হবে। দেখো আমি এমন একজন পার্সন, তোমার জন্য কোন ব্যবসা, তোমাদের জন্য কোন ব্যবসা দরকার, কোন ব্যবসা করলে তুমি আরো প্রোগ্রেস পাবে, আরো সাফল্য পাবে, আরো সাকসেস পাবে, কিছুই বলে দেন। সেইগুলি আমাদের যে আলোচনাটা ছিল ভীষণ একটা ইন্টারেস্টিং জায়গায় ছিলাম, যে আমরা চুনি আর নীলা এগুলো আমাদের নিজের ইচ্ছে মতো ধারণ করতে পারি না। এটা কিন্তু সত্যিকারের প্রত্যেকের জানার ভীষণভাবে প্রয়োজন। আর তাই আমি বলবো যে আপনারা কখনোই নিজের ক্ষেত্রে নিজে কোনো কিছু ডিসাইড করবেন না। একটা মিরাকেল টোটকা, একটা লেবু নেবে, স্বস্তিক চিহ্ন আঁকবে, তার মধ্যে 3টি লবঙ্গ দেবে, লবঙ্গ দিয়ে জ্বালিয়ে একদিন ঘরে রাখবে, জ্বালিয়ে একদিন ঘরে রেখে পরের দিন জলে ফেলে দেবে। দেখবে 2 দিন থেকে 3 দিনের মধ্যে আমার কাছে ছুটে চলে আসছো। এটা ম্যাজিক দেখো। এবং এই আসার পরে তারপরে যখন বাড়ি যাবে, তারপরে ভাববে যে জীবনে এই একটা ভালো কাজ করলাম, যে জীবনের লাইফটাকে বুঝে নিলাম যে আমার লাইফটা কোন দিকে এগোবে। যাই হোক, সময়ের সাথে সাথে চলতে হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। এই প্রোগ্রাম যদি টিভি চ্যানেলে দেখতে দেখতে শেষ হয়ে যায় আর পাচ্ছ না দেখার ইচ্ছা, তাহলে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী সার্চ করো। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর।